ভাতা দিয়ে মুখ্যমন্ত্রী ভোট বৈতরণী পার করতে চাইছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুর ৩টে নাগাদ ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের ডাকে নবান্ন থেকে অদূরে মন্দিরতলা বাসস্ট্যান্ডে ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, আপনি ১৪,০০০ এরা আছে, ৭০,০০০ ট্রেনিং প্রাপ্ত। আপনি কথায় কথায় আপনি টেম্পোরারি হোমগার্ড নিচ্ছেন, অমুক করছেন, তমুক করছেন, পার্টির ক্যাডারদের ঢোকাচ্ছেন, নেতাদের আত্মীয় স্বজনদের ঢোকাচ্ছেন। এদেরকে রেগুলারাইজ করুন। আপনারা টেম্পোরারি হোমগার্ড নিচ্ছেন, সম্প্রতি দুর্গাপূজায় নিয়েছেন, সামনে একটা আপনার প্রোগ্রাম হচ্ছে হুগলিতে, একটা ধর্মীয় প্রোগ্রাম, তার জন্য নিচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিচ্ছেন, গঙ্গাসাগর মেলার জন্য নিচ্ছেন। এই ছেলেগুলো তো কাজ চায়, এরা তো বলছে না যে আমাদের ৫০-৬০ হাজার টাকার একটা পার্মানেন্ট জবের লেটার দিন। এদের দাবি ১, ৩০ দিনের কাজ। দাবি ২, এদের ৬০ বছরের স্থায়িত্ব ঘোষণা। দাবি ৩, একটা কনসলিডেট পেতে বা স্থায়ী মানে সরকার স্বীকৃত কাজ হলে তার প্রভিডেন্ট ফান্ড এবং মেডিক্লেমের সুযোগ। এইটুকু তো তাদের প্রাপ্য। আপনি আইপ্যাকের লোকেদেরকে যখন তখন ঢোকাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্রে। বাংলা সহায়তা কেন্দ্রে পিবি সেলিমের হাত ধরে ওয়েবেলের মাধ্যমে ১০,০০০ ছেলেকে ঢুকিয়েছেন আইপ্যাকের, যারা ২১-এর আগে দিদিকে ফলো করেছিল, তারপরে মুখ্যমন্ত্রীকে বলো যারা করেন। তাই এই লোকগুলোকে আপনি, এরা তো সব জানে, শুধু সিভিল ডিফেন্সের কাজ নয়, এরা রিড অ্যান্ড রাইট জানে, এদের মধ্যে অনেকেই কম্পিউটার চালাতে জানে। এদেরকে সরকার কেন এই ধরনের জিনিস করছে, অথচ বিপদের সময় এরাই সাহায্য করবে। এবং আজকে কলকাতাতে আপনার মেঘ ভাঙা বৃষ্টি অথবা উত্তরবঙ্গে যে ডিজাস্টার হলো, এই ডিজাস্টারে আপনার এনডিআরএফ এসে পৌঁছালো, তারপরে জনগণ বাঁচলো। তার আগেই তো ওদিকে ৫০, এখানে ১২ জন মারা গেছে। আপনার যদি নিজের বাড়ির ছেলে মেয়েরা তারা প্রশিক্ষিত হয়ে থাকে, আপনি কেন এদেরকে নিয়ে এসডিআরএফ বানাতে পারছেন না? স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স, এই ফোর্স তো আপনিও বানাতে পারেন। কখন এনডিআরএফ আসবে, এনডিআরএফ এর লোকেরা নামবে, তার অপেক্ষায় জনগণ থাকে। এরা তো ঘরের ছেলে, এরা আগে নামালে তো মৃত্যুর সংখ্যাও কমে, বিপর্যয়ে গ্রস্ত লোক কুইক রিলিফও পায়। কিন্তু আপনি দেবেন না, করবেন না। আপনি ভাতা প্রেমী মুখ্যমন্ত্রী। আপনি কিছুদিনের মধ্যে আবার লক্ষ্মীর ভান্ডারে ২৫০ টাকা বাড়াবেন, যদিও ওতে কিছু হয় না। ৩৪৯ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে। আর মোটা চাল, সাদা চালের মানে সরু চালের কথা ছেড়ে দেন, মোটা চালেরই কুইন্টাল ৩৫০ টাকা। আপনার ভালো তেল কিনতে গেলে ২০০ টাকা লিটার। স্বাভাবিকভাবে আপনি এই ২০০, ২৫০ এইরকম করে দিচ্ছেন, দিয়ে ভাতা দিয়ে ভোট ব্যাংকে ভোট বৈতরণী উতরাচ্ছেন, আর এরা দিনের পর দিন পড়ে আছে। আমি এরা ২২ তারিখ থেকেই বিরোধী দলনেতাকে ডাকছে। আমি ২২ তারিখ থেকে আসিনি, অবজার্ভ করছিলাম যে জাভেদ খান এদের ডেকে কথা বলে কিনা, মুখ্য সচিব ডেকে কথা বলে কিনা। মুখ্যমন্ত্রী, এরা সংখ্যা ছোট হলেও মুখ্যমন্ত্রী তো সকলের মুখ্যমন্ত্রী, নিজেকে মানবিক মুখ বলে দাবি করেন, নিজেকে বাংলা বাঙালির একচ্ছত্র প্রতিনিধিত্বকারী বলে দাবি করেন। তা আপনি ডেকে ২-৩টে ছেলেকে চা বা নাই খাওয়ালেন, ওইখানে কাছেই তো, হেঁটে চলে যেত এরা। ডেকে বলতেন যে ভাইরা বোনেরা, এরা তো আপনার সন্তানের মতো। বলতেন আচ্ছা ৩০ দিন চেয়েছিস, আমি এখন ২০ দিন করে করছি।
আমি যদি আসি আবার দেখব। এই যে মুখ্যমন্ত্রী বা সরকারের এই যে আচরণ, যে কুছ পরোয়া নেই, যা খুশি করো না কেন ভোটে জিতবো, পুলিশ আছে পিটিয়ে তুলে দেব, এই মানসিকতাটাই গণতন্ত্রের পক্ষে খুব খারাপ। এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল ব্যবস্থা এই সরকার তুলে দিয়ে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থা করেছে। তার ফলেই সকলে সাফার করছে, কেউ বাকি নেই সাফার করতে। আমি বিরোধী দলনেতা, আমার লিমিটেশন রয়েছে ক্ষমতার, তার মধ্য থেকেও এদের পাশে দাঁড়ালাম এবং ভবিষ্যতেও পাশে থাকবো।